হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ছাত্রবন্ধু একাডেমি। সো আজকে আমরা 3 নম্বর ক্লাস করব ম্যাথের। এর আগে 2টা ক্লাস করেছি। আর আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের যে রেলওয়ের গ্রুপ ডি এর কোশ্চেন এসেছিলো এনটিপিসি, সেগুলো নিয়ে আজকে ক্লাস করব। সো চলুন ক্লাস স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন দেখে নিই। একটি ট্রেন 72 কিমি/আওয়ার বেগে চলছে। 400 মিটার দীর্ঘ একটি সেতু 25 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? এটা আরআরবি গ্রুপ ডি এসেছিল 17 সেপ্টেম্বর 2018। ফার্স্ট ক্লাসে এই অঙ্কটি করেছি। সো আরেকবার অঙ্কটি করে নেব। কি দেওয়া আছে? 72 কিমি/আওয়ার্সে যাচ্ছে। এখানে আমাদের অপশনগুলো সব মিটারে দেওয়া আছে, তাহলে আমাদেরকে এটা কিলোমিটারকে কি করতে হবে? মিটারে আনতে হবে। সো 72কে আমরা কি করব? 5/18 দিয়ে গুণ করব। 18×4 = 72 ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যদি 20 মিটার যায়, তাহলে 25 সেকেন্ডে কত যাবে সেটা বের করব। 25 সেকেন্ডে কত যাবে? 500 মিটার। এরপর কি বলেছে? 400 মিটার দীর্ঘ একটি সেতু। আর কি বলেছে? ট্রেনের দৈর্ঘ্য। আমি আগের ক্লাসেই বলেছিলাম, যদি একটি ট্রেন কোনো সেতু বা প্ল্যাটফর্ম অতিক্রম করে, তাহলে সে তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটাই অতিক্রম করবে। তাহলে যদি এখানে 400 মিটার যদি দেওয়া থাকে আর 500 মিটার অতিক্রম করে থাকে, তাহলে 400 এখানে মাইনাস করে দিব। একশো মিটার। এখানে কি পেয়ে যাব? ট্রেনের দৈর্ঘ্য। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 100 মিটার। নেক্সট কোশ্চেন। আরআরবি এনটিপিসি 28 ডিসেম্বর 2020 এসেছিল। 960-এর 35% কত? সিম্পল 960 আমরা লিখব ইন্টু 35%, মানে 35/100। একটি শূন্য একটি শূন্য কেটে যাবে, 5 দিয়ে কাটবো, 7×5 = 35, 5×2 = 10, আবার 2 দিয়ে কাটবো, 4×2 = 8, আর 8 দিয়ে 16। সো এখানে গুণ করব, 8 7 56 6, হাতে রইল 5, 7 4 28, আর 5 33। কত হবে? অপশন বি 336 অ্যান্সার। সো এগুলা সব বিগত বছরের কোশ্চেন। বিগত মানে আগে যেগুলো পড়েছে, যেমন 2020 2018, সেগুলো নিয়ে আমরা আজকে চর্চা করছি। আর ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, সো সবাই দেখবেন। নেক্সট কোশ্চেন দেখে নিই। 5:9 অনুপাতে দুটি সংখ্যার যোগফল 196 হলে বড় সংখ্যা কত? এটিও বিগত ক্লাসে করেছি, আর এটা এসেছিল 2018 24 অক্টোবর গ্রুপ ডি এ। সো এখানে কি দেওয়া আছে? 5:9। এই সংখ্যাটি আমরা কি ধরবো? 5x 9x। সিম্পলি কি বলেছে? এটা দুটির যোগফল দিয়েছে। তাহলে 5x প্লাস 9x ইকুয়াল টু কত দেওয়া আছে? 196। দুটো এড করে কত হবে? 14x ইকুয়াল টু 196, আর x ইকুয়াল টু কত? 196/14, 14। সো x ইকুয়াল টু কত এলো? 14। এরপর এখানে কি করবো? এদের ভ্যালুগুলো আমরা বস করাবো। 5 × 14 ইকুয়াল টু 14/70, এখানে 9 × 14। কি বলেছে আমাদেরকে? বড় সংখ্যাটি। সো 140, 126, 14 126। সো অ্যান্সার কি হয়ে যাবে? অপশান সি, 126।
এই সরল সুদের উপর দিয়েছে 1500 টাকার উপর 8% হারে 3 বছরের সরল সুদ কত? এটা আরআরবি এলপিতে এসেছিল 10ই আগস্ট 2018। সো আমরা এর ফর্মুলা কি জানি সরল সুদের? I equal to PTR by 100। সো এখানে আমাদের পি দিয়ে দিচ্ছে কত? এটা মূলধন 1500 টাকা, আর এর ভ্যালু কি দিয়েছে 8%, টাইম কত দিয়েছে 3 ইয়ার্স। সো এখানে ধীরে ধীরে মানগুলো আমরা বস করাবো। 1500 ইন্টু টি এর ভ্যালু কত দিয়েছে 3 বছর, আর এর ভ্যালু কত দিয়েছে 8% বাই কত 100। এই 100টা পার্সেন্টের জন্য এসেছে, এটা একবারে ওমিট করে লেখা হয়। সো 8 3 24, 15 ইন্টু 24, 24 ইন্টু 15 কত হচ্ছে 5 4 20, 2 5 2 10 দিয়ে 12, 24 0 6 360। সো অ্যান্সার হয়ে যাবে আমাদের 360 টাকা। 3 বছরের সরল সুদ কত হবে 360 টাকা। পঁয়তাল্লিশ, 60 ও 75-এর লসাগু কত? আরআরবি এনটিপিসি 5 জানুয়ারি 2021 এসেছিল। একটা সিম্পল সরল দিয়েছে, সে সরল লসাগু বের করতে বলেছে। সো লসাগু বের করবো এর 45, 60, 75। প্রথমে 3 দিয়ে খাওয়াই, 15 3 45, 20 3 60, 25 3 75। 5 দ্বারা 5 3 15, 5 4 20, 5 5 25। সো 5 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। 5 3 15, 20 20 60, 6 90, 900। সো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 900। 3 5 15, 45, 60, 25 75, 3 5 15। ঠিক আছে। সো নেক্সট কোশ্চেন দেখব। একটি সংখ্যা 20% বৃদ্ধি পেয়ে 360 হয়েছে, মূল সংখ্যা কত? এই কোশ্চেনগুলো আমরা বিগত ক্লাসে করেছি। সো কত হচ্ছে ধরি এক্স ধরি সংখ্যাটিকে, এক্সের 20% বৃদ্ধি পেয়েছে, এক্স ইন্টু 20%, 1/5। সো এক্স বাই 5। এখন বৃদ্ধি পেয়ে কত হয়েছে এক্স প্লাস এক্স বাই 5 ইকুয়ালস টু 360। 5 লসাগু, সো 5x প্লাস এক্স ইকুয়াল টু 360 और 6x ইকুয়াল টু 360 বাই 5। এখানে উপরে উপরে কেটে দিলাম, और x ইকুয়াল টু 6 5 এদিকে গুলো কি হয় 60 ইন্টু 5। সো 6 5 300। সো অ্যান্সার হয়ে যাবে অপশন সি 300। আরআরবি এনটিপিসি 15 জানুয়ারি 2021 কি দিয়েছে এক্স এর মান বের করতে বলেছে, একটা ভ্যালু রাশি দিয়েছে 4x - 9 ইকুয়াল টু 27। এগুলো সব আগে ক্লাসে আমরা করে নিয়েছি, তাও একবার রিভাইজ করা হচ্ছে। ইকুয়েশনের দিকে কি গেলে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে 4x ইকুয়াল টু 27 প্লাস 9, আর x ইকুয়াল টু এটা 36 হয়ে যাবে 36/4, और x ইকুয়াল টু 9। সো অ্যান্সার হয়ে যাবে অপশন বি 9। x এর মান কত হয়ে যাবে 9। 8 নাম্বার কি দিচ্ছে 360
ডিভাইডেড বাই 12 ইন্টু 5, তো 360 ইন্টু 1/12, ডিভিশনকে যখন আমরা কনভার্ট করবো ইন্টুতে 1/12 হয়ে যাবে ইন্টু 5, সো 12 3 36, 0 6 5 5 3 15, সো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 150। একটি পণ্যের ক্রয় মূল্য 1200 টাকা, 25% লাভে বিক্রি হলে বিক্রয় মূল্য কত? এটা আরআরবি এলপিতে এসেছিল 21 আগস্ট 2018-তে। এই অঙ্কগুলোও আগে করে নিয়েছি আমরা। তো যদি বলি যে 12% লাভে বিক্রি করা হয়, বিক্রয় মূল্য কত? সিম্পল দুটাও ফর্মুলা বলেছিলাম, যদি 25% বের করি আমরা, 25কে 12 দিয়ে গুণ করলে 50, 25, 0 0 3, 300। সো 300 যদি লাভ করতে হয় আর ক্রয় মূল্য যদি 1200 টাকা থাকে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 1200 প্লাস 300, কত হয়ে যাবে? 1500। সেটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি। আবার আরেকটি পদ্ধতি বলেছিলাম, 125 টাকা লাভে যদি বিক্রি করে, তো যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 125 টাকা। ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে 125/100। আবার ক্রয় মূল্য কত বলেছে? 1200 টাকা যদি হয় তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে 125/100 ইন্টু 1200। 125/100 ইন্টু 1200, এই দুটা দু শূন্য কেটে গেল। সো 125 ইন্টু 12, 250 ইন্টু 125, 0 5 10 2 4 5 আর 1, কত হচ্ছে? 1500, 1500। সে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1500 টাকা। আমি বারবার বলছি যে আপনাদেরকে 1 থেকে 10 অথবা 1 থেকে 15 অবধি কিউব মনে রাখতে হবে, ঘনমূল। আমাদেরকে সবসময় ঘনমূল মনে রাখতে হবে, ঘন এবং ঘনমূল দুটোই মনে রাখতে হবে। সো 512 কত হবে? 8 কিউব দেখে নি, এটা 64 ইন্টু 8, 8 4 32, 2, 8 4 48, 5 12, কত হচ্ছে? 512। সো কার এটা ঘনমূল? 8-এর। এ একা একটি কাজ 18 দিনে করে, বি একা 12 দিনে করে, একসাথে করলে কত দিনে করবে? এটা আরআরবি গ্রুপ ডি 12 অক্টোবর 2018-তে এসেছিল। এ একটি কাজ 18 দিনে করছে এক অংশ, তাহলে একদিনে কত করছে? একের 18 অংশ। বি কি করছে না, 12 দিনে করছে এক অংশ, একদিনে করছে 1/12 অংশ। দুজনে একদিনে কত করছে সেটা বের করব। 1/18 প্লাস 1/12, 36 লসাগু, 18 2 36 প্লাস 12 3 36, 5/36। সো দিনের সঙ্গে কাজের একটা ব্যস্ত অনুপাত বলেছিলাম আমি আপনাদেরকে কিছুদিন আগে, এটা উল্টে যাবে, তাহলে কত হবে? 36/5, 7 5 35, 5 2 0.0 0.2 10, অ্যান্সার হয়ে যাবে 7.2 দিনে। এই অঙ্কটি আগে ক্লাসে করানো হয়েছে, প্রতিটা অঙ্কই আগে ক্লাসে করানো হয়েছে। এখন এই বিগত বছরের কোন ইয়ারের কোশ্চেনগুলো এসেছে সেইটাই দেখানো হচ্ছে।
সো আরআরবি এনটিপিসিতে এসেছে 30শে ডিসেম্বর 2020, 25% অফ 480, মানে 480 এর 75% কত সেইটাই বলছে। এই যে 25 3 75, 25 4 12 4 48, 120, 12 3 36, 360। তো অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 360। 2618 এর পরবর্তী সংখ্যাটি চেয়েছে, সেটি এসেছে 2018 সালে 9ই সেপ্টেম্বর গ্রুপ ডিতে। রিসেন্ট গ্রুপ ডি এক্সাম আছে, সেই বেসিসগুলো এই ধাঁচগুলো আমাদেরকে জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। সো কী হবে সিম্পল দেখে নিই। এখান থেকে ইন্টু 3 হচ্ছে, এখান থেকে কত হচ্ছে ইন্টু 3 হচ্ছে, এখান থেকে ইন্টু কত হচ্ছে 3 হচ্ছে। সো এখান থেকেও যখন যাবে তখন কী হবে ইন্টু 3। তাহলে এইটার সঙ্গে 3 গুণ করলে কত হবে 4 3 12 2, 5 3 15, 1 16। অ্যান্সার হয়ে যাবে 162। এটাও আরআরবি এনটিপিসি 7ই জানুয়ারি 2021 এসেছে। খুব সিম্পল অঙ্কগুলা, একটু জানতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। আর আমাদের ক্লাস আমরা যেটা এখন করছি সেটা আমি বারবার বলছি, আমরা 0 থেকে স্টার্ট করবো এবং অ্যাডভান্স অবধি লেভেল যাব এবং প্রতিটা গুণ ভাগ করে আপনাদেরকে দেখাবো। সো 45 এর কত 2 এর 5 অংশ বলেছে। খুব সিম্পল, খুব সোজা। এগুলো আরআরবিতে পড়েছে, দেখতে পাচ্ছেন কত ইজি। সো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে একটু। আর যারা অঙ্ককে ভয় করেন তারা ভয় পাবেন না, একটু প্র্যাকটিস করলে, একটু জানলেই অঙ্কগুলো বাড়া যাবে। আপনাদের কাছে আবেদন করব, কি রিকোয়েস্ট করব যে আপনারা কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আরও যাতে আপনাদেরকে জন্য ক্লাস নিয়ে আসতে পারি। সো 9 5 45, 9 2 18। সো কী হয়ে যাচ্ছে, এটা অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি 14। এর আগে এই অঙ্কটা করে দিয়েছি। সো ওই ক্লাসটা দেখে মনে হবে অনেকেই যে অনেক সোজা অঙ্কগুলি, সেইটা সত্যি সোজা, কিন্তু দেখুন এগুলো সব বিগত বছরে এসেছে, আরআরবি এলপিতে এসেছে 14ই আগস্ট 2018-তে। সো একটি ত্রিভুজের ভূমি 14 সেন্টিমিটার, উচ্চতা 10 সেন্টিমিটার দিয়েছে, ক্ষেত্রফল কত? আমাদেরকে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল জানতে হবে, তাহলে আমরা অঙ্কটি পারবো। আর যদি না জানে কেউ তাহলে সে পারবে না। সো একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ আমার দেওয়া আছে, সরি হাফ, ভূমি আমার দেওয়া আছে কত 24, উচ্চতা কত দেওয়া আছে 10। সো এটা কাটলে আমরা কী হবে 12 2 24, 120। সো অ্যান্সার হয়ে যাবে 120 কি বর্গ সেমি, অপশান সি। এখানে এই ফর্মুলাটা আমাদেরকে জানতে হবে, ফর্মুলা জানলে অঙ্কটি করা যাবে। খুবই সিম্পল এবং ইজি অঙ্ক একটা। দেখুন সেম গোসাগু বলেছে, সরি গোসা বলেছে 84 আর 126-এর। সো এর দুটো প্রসেস আমরা করব। সিম্পলি আমরা এইটা দিয়েই করে দিই, ভাগ করে পর যেটা শিখেছি ছোটোবেলা থেকে সেইটাই করব। 84 2 4। অ্যান্সার করতে হয়ে যাচ্ছে 42। নেক্সট কোশ্চেন, 0.375কে ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? আরআরবি গ্রুপ ডি 5ই অক্টোবর 2018-তে এসেছিল কোশ্চেন। সো এখনই রিসেন্ট একটা অঙ্ক এসেছিল গ্রুপ সি এ, ভগ্নাংশ আকারে প্রকাশ করতে বলেছে। সো 375 পয়েন্টের পর আমরা জটা শূন্য
জোটা সংখ্যা আছে 1 2 3 পয়েন্টের জন্য 1, 3টা শূন্য, 1 2 3। এবারে 5 আছে লাস্টে, 5 দিয়ে কেটে যাবে। সো 5 দিয়ে কাটছি। 7 5 35, 2 5 5 25, 7 5 35, 2 এখানে 7 5 5 5 25। সো 5 দ্বারা 5 2 10, 200। আবার 25 দিয়ে একবার ডাইরেক্ট কাটি, 25 3 75, 25 8। অ্যান্সার হয়ে যাবে 3/8। ভগ্নাংশে যদি প্রকাশ করা হয় তাহলে অ্যান্সার কি হবে? অপশন বি, 3/8। আরআরবি এনটিপিসিতে আসা একটা প্রশ্ন, 2 জানুয়ারি 2021। একটি সংখ্যা 25% কমে 225 হয়েছে, মূল সংখ্যা কত? তাহলে মূল সংখ্যা যদি x ধরি, তাহলে সংখ্যাটি কত? x ইন্টু 25 বাই কত কমেছে? 1/4, x/4 কমেছে। এবার সংখ্যাটি ছিল x, সেখান থেকে x/4 কমে গেছে, কমে পর কত হয়েছে? 225। সো 4x minus x/4 equal to 225, or 3x/4 equals to 225। এখানে 3 দিয়ে কেটে যাচ্ছে, 7 3 21, 5 3 15, x ইকুয়াল টু 5 4 20। এদিকে এই 4টা কিছু গুণ হচ্ছে, 4 5 20, হাতে হলো 2, 7 4 28, আর 2 30। সো অ্যান্সার কত হয়ে যাচ্ছে? অপশান সি, 300। আবার এইভাবেও করা যায়, 25% কমেছে। তাহলে যদি 100% হয় কোনো সংখ্যা, যদি 25% কমে যায়, তাহলে 25% মাইনাস যদি করি তাহলে কত হবে? 75%। এই 75%এরই মানেই হচ্ছে আমাদের 225। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে সেটা বের করতে পারবো, সেম অ্যান্সার আসবে। এটা শর্টকাটে এটা একটু ক্যালকুলেশন করলাম। গ্রুপ সি এ একটা অঙ্ক এসেছিল এরকম, 9 জন শ্রমিক 16 দিনে কাজ শেষ করে, 12 জন শ্রমিক কত দিনে কাজ শেষ করবে? আরআরবি গ্রুপ ডি এ অঙ্ক, দেখুন 16 অক্টোবর 2018। অঙ্কগুলো দেখে খুবই সোজা এবং সিম্পল অঙ্ক দেওয়া আছে। 9 জন শ্রমিক 16 দিনে একটি কাজ শেষ করতে পারছে। কাজ এখানে ফিক্সড আছে, তাহলে 12 জন শ্রমিক কত দিনে কাজটি করবে, তাই তো? 16 ইন্টু, এখানে এক অংশ কাজ, তো কাজ ফিক্সড আছে, এখানে দিনের সঙ্গে আমাদের বের করতে হবে, ব্যস্ত অনুপাত হয়। সো 9 জন শ্রমিক আছে, 16 দিনে কাজ করছে, তাহলে একজন শ্রমিক অবশ্যই বেশি করবে। সো 9 × 16, আর 12 জন শ্রমিক বাই 12, 4 3 12, 4 4 16, 3 3 9, 12। অ্যান্সার কত হয়ে যাবে? অপশান সি, 12 দিনে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, প্রস্থ 20 সেন্টিমিটার, ক্ষেত্রফল চেয়েছে। এটাও আরআরবিতে এসেছিল। সো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি আমাদের জানতে হবে, সেটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কত হচ্ছে? 600 বর্গ সেমি। এখানে কিছু না, আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানলেই অঙ্কটি হয়ে যাবে, সেই জন্য একটু করে সব কিছুর ফর্মুলা একটু মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, 9 আগস্ট 2018 একটা কোশ্চেন, সেটি হচ্ছে সরল সুদের উপর। এইটি আপনাদের জন্য হোমওয়ার্ক রইল, কাইন্ডলি আপনারা ইনবক্সে আমাকে অ্যান্সার জানাবেন। সো নেক্সট কোশ্চেন, সেম, এটাও আগের ক্লাসে করে দিয়েছি। a² - b² যদি ফর্মুলা পুট করি তাহলে a + b *
এ মাইনাস বি, এইভাবে একটা করা যেতে পারে। আবার একটু ডাইরেক্ট এর স্কোয়ার ভেঙেও করা যাবে। 2 8 9 মাইনাস 8 8 64, সো 5 আর 28 থেকে 22, সো কত হচ্ছে 225। আবার এইভাবে যদি করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কত হচ্ছে 25 ইন্টু 8 16 9 9 5 45 আর 5 4 9 18 22, সো অ্যান্সার কত হবে 225। সেম একই দুটো প্রসেসে দুটো পদ্ধতিতে করা যায়। সো এই পদ্ধতিটাই অবলম্বন করার চেষ্টা করুন। বড় যখন সংখ্যা থাকবে তখন এটি সুবিধা হবে, কাজে দেবে। প্রথমে আমরা কি করব, ডিভিশনটাকে ভাঙবো, 1/0/9 হবে। এটা যদি পয়েন্ট তুলি আমরা, কভার একটি সংখ্যা আছে, একটা শূন্য এখানে খাওয়াবো। সো কত হচ্ছে 9 10 90 100, অ্যান্সার কত হবে 100। একটি ট্রেন 45 কিমি পার আওয়ার্স বেগে চলছে, 45 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে? 2018 আসা একটি প্রশ্ন, 22 অক্টোবর, গ্রুপ ডি। 96 কিমি পার আওয়ার্স। ওকে, আমার কি দিয়েছে 45 মিনিটস দিয়েছে। তাহলে আমরা এখানে যেহেতু আওয়ার্স আছে, এটাকে আমরা আওয়ার্সে কনভার্ট করে নেব। যখন মিনিট থেকে আমরা ঘন্টায় যাব তখন 60 দিয়ে ভাগ করব। এটা মনে রাখতে হবে। 15 3 45 45 60, সো 3 4। তো এইটা 1 ঘন্টায় যদি 96 কিলোমিটার যায়, তাহলে 3 4 ঘন্টায় কত যাবে সেটাই বের করে নেব আমরা। 4 2 8, হাত রইল 16, 4 4 16, 4 3 12, 1 3 6, 1 7, 24 72, সো অ্যান্সার হয়ে যাবে 72 কিলোমিটার। 45 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে না 72 কিলোমিটার। 4 9 16 25, এর পরের সংখ্যাটি বলেছে কত? এটাও আরআরবি এনটিপিসি 3 জানুয়ারি 2021 আসা কোশ্চেন। এটা সিম্পল আমরা দেখতে পাচ্ছি, এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার, তাহলে এটা কত হবে 6 স্কোয়ার, তাহলে 36। অ্যান্সার অপশন সি 36। একটি পণ্য 15% লাভে বিক্রি করতে বলছে। লাভ করলে 800 টাকার একটা জিনিস বিক্রি করতে হবে, কত টাকায় বিক্রি করতে হবে? সো 800 আমরা যদি সিম্পল একটা পার্সেন্টেজ হিসাবে বের করি, শূন্য শূন্য কেটে গেল, 135 120 45 120 টাকা লাভ করতে হবে তাকে যদি, তাহলে 800-র সঙ্গে কত করবো 120 এড করে দিব, অ্যান্সার যাবে 920। আবার একটা প্রসেস, এটা আমি বারবার আপনাকে বলছি, যদি 100 টাকা হয় তাহলে কত টাকায় বিক্রি করতে হবে 115 টাকায়। 800 টাকার জিনিস যদি বিক্রি করতে হয় তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? 800 টাকা জিনিস যদি হয় তাহলে 1/800, 800 টাকা, তাহলে 115/100 ইন্টু 800, দুটো শূন্য কেটে গেল, 8 5 40 শূন্য 4, 8 4 12, 2 8 1 8 1 9, 920 টাকা। সো দুটো প্রসেসে আমরা বের করতে পারি। নেক্সট কোশ্চেন দেখে নিই। 7 8 প্লাস 5 16, সিম্পল আমরা লসাগু নেব 16, 8 2 16, তো 7 ইন্টু 2 প্লাস
16 কে 16 5 ইন্টু 1, সো 7 2 14 প্লাস 5/16 কাট করলে 19/16, সো অ্যান্সার হয়ে যাবে অপশন বি। 289 এর বর্গমূল বলেছে, √ওভার। এটা হোমওয়ার্ক হইল আপনাদের জন্য, কাইন্ডলি অ্যান্সার দেবেন। সেম একই অঙ্ক, আমি একটু সরল সুদের ফর্মুলাটা আবার লিখে দিচ্ছি। I সমান PTR/100। এইখানে মানগুলা ভ্যালুগুলা সব বস করালে অটোমেটিক অ্যান্সার চলে আসবে। সো আপনারা করে জানাবেন। নেক্সট ক্লাস আবার একটু অ্যাডভান্স করব আমরা, ধীরে ধীরে আমাদের অ্যাডভান্স লেভেলটাকে বাড়াবো। সো ক্লাসই হচ্ছে আমাদের 0 টু অ্যাডভান্স। একটি ট্রেন 15 মিটার লম্বা, 25 সেকেন্ডে একটি খুঁটি পার করে, ট্রেনটি গতিবেগ কত? গতি কত? 500 মিটার লম্বা, কত সেকেন্ডে? 25। বেগ সমান আমরা কি জানি? দূরত্ব বাই সময়। কি চেয়েছে? ট্রেনের গতি, বেগ চেয়েছে। দূরত্ব কত আছে? 500। 500 কেন করলাম? যেহেতু একটি খুঁটি বলেছে এখানে, একটি খুঁটি যদি কোনো কিছু বা একটা ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে, একটা ট্রেন যদি অতিক্রম করে, তার মানে সে নিজেরই দৈর্ঘ্য অতিক্রম করবে, এটা আমাদের মনে রাখতে হবে। আর যদি একটা সেতু বা কোনো প্ল্যাটফর্ম অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য দুটাই এড থাকে তার মধ্যে, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। তখন প্লাস মাইনাস করে আমাদের ট্রেনের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করতে হবে। এখানে যেহেতু একটা খুঁটি বলেছে, তাই তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। সো 500 বাই সময় কত নিচ্ছে? 25, 50 20। সো ব্যাক কত হবে? 20 মিটার পার সেকেন্ড। সো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগবে, আর আপনারা কাইন্ডলি একটু লাইক এবং শেয়ার করবেন যদি ক্লাসটি ভালো লাগে থাকে, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর আপনাদের যদি কোনো কিছু প্রবলেম থাকে, সো আপনারা জানাবেন, আমি আপনাদের সলভ করার চেষ্টা করব। আজকের মতো এখানে রইল। থ্যাংক ইউ।